على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد বাংলাদেশের রাজধানী ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলে সালাফি কনফারেন্স যা অনুষ্ঠিত হচ্ছে 24 নম্বর সেক্টরে ধামসি, গোবিন্দপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে। এর সম্মানিত সভাপতিদ্বয় যথাক্রমে ডক্টর মুজাফফর বিন মোহসেন এবং অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস এবং অন্যান্য উলামায়ে কেরাম। দুদিনব্যাপী এই মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আজকে আপনাদের সামনে আমি একটি বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। শারীরিক দিক থেকে একটু অসুস্থতা আছে, তারপর একটু চাপও আছে, কাজে আমি একটু আগে সময়টা নিয়ে নিয়েছি। ইসলামী আকীদা, সুফিবাদ, বাউল মতবাদ, তিনটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে, তিনটি বিষয়ের কম্বিনেশন নিয়ে আমি আপনাদের সামনে দু চার কথা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আজিজ। এমন কিছু হয় নাই যে স্লোগান দিতে হবে, সে পর্যায়ে আমরা পৌঁছিনি, আমাদের কেউ এখনো ডাকেও না। হিসাবের মধ্যে ধরা গণ্য না, আমরা খালি ধান ক্ষেতের চিৎকারের পর্যায়ে আছি এখনো পর্যন্ত। আর কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন অবস্থানে গেলে গুরুত্বের মধ্যে পড়ব, সে চিন্তা ভাবনা আমাদের নাই। আমি কয়েক বছর যাবতীয় চেঁচামেচি করছি, এক কণ্ঠে চিৎকার করে চলেছি, গণনায় আসো, হিসাবে আসো, কথা গুছিয়ে বলো, থিঙ্ক ট্যাঙ্কগুলো একত্রিত হও, যাদের মাথায় বুদ্ধি আছে তারা কাছাকাছি আসো। পৃথিবী কোনোদিন হাউ কাউ চিৎকারে পরিবর্তিত হয় নাই, পৃথিবী পরিবর্তিত হয়েছে চিন্তায়, পৃথিবী পরিবর্তিত হয়েছে যুগোপযোগী সিদ্ধান্তে, পৃথিবী পরিবর্তন হয়েছে আন্দোলনে, পৃথিবী পরিবর্তিত হয়েছে বুদ্ধির মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। আমি কারো কোনো অবদানকে খাটো করছি না, কিন্তু কথা হলো যে জাগাত থেকে এখন আমরা যোজন যোজন দূরে রয়েছে। আমরা 3 কোটি 4 কোটি দাবি করছি, কিন্তু হিসাবের খাতায় কোথায়? কাজের গরু শুধু কিতাবে আছে, গোয়ালে তো হচ্ছে না। আর তবে সমালোচনার উস্তাদ আর কি, তাই না? আমরা মনে করি যে আমাদের মতো সবাই বোধহয় মাঠের বক্তা। আমি যে ভাষায় কথা বলবো, ডক্টর ইউনূস সাহেব ওই ভাষায় কথা বলবেন, উপদেষ্টা মাহফুজ ওই একই ভাষায় কথা বলবেন, তাই না? কে কোন খালে আছেন? মহাবীর খালেদ মাঠে অস্ত্র যুদ্ধ চালাতে জানেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মত একমত যে মহাবীর খালেদের চেয়ে আবু যর গিফারীর মর্যাদা অনেক অনেক বেশি। কিন্তু যখন আবু যর গিফারী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিরনি আলা বাদি মাওলাকাল্লাহ, হে আল্লাহ রাসূল, অনেক রাজা অনেক এলাকাতে বিজিত হয়েছে, জয় হয়েছে, আমাকে কোন একটা এলাকার একটু গভর্নর করে দেন। আল্লাহ নবী কাঁধের মধ্যে, বুকের মধ্যে থাপ্পড় দিয়ে বললেন, ইয়া আবু যর ইন্নী আরাকা দাঈফা, আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি দুর্বল। খবরদার কয়েকটা জিনিস যাবে না। একটা হলো লা তাওয়াল্লান্না মালাল ইয়াতীম, হাদিস বিভিন্ন ভাবে এসেছে, সহিহ মুসলিম থেকে অন্যান্য কিতাবে। ইতিমের দায়িত্ব কখনো নেবে না। ইতিমের দায়িত্ব নেওয়া গুনার কাজ না সওয়াবের কাজ। আবু যরকে নিষেধ করলেন কেন? একটু সহজ সরল মানুষ, ইতিমের মাল রক্ষা করার মতো যোগ্যতা তার নাই, দায়িত্ব নিয়ে আরো নষ্ট করবে। আল্লাহ বলে এই দায়িত্বটা তুমি নিও না, কোন রাষ্ট্রীয় দায়িত্ব তুমি চাবে না, কেন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মতো যোগ্যতা তোমার ভিতরে নাই।
অনেক বুদ্ধি লাগে, অনেক জ্ঞান লাগে, অনেক টেকনিক লাগে। বহু মানুষকে ইয়াউমাল কিয়ামতের নাদামা, যদি তুমি ঠিক মতো দায়িত্ব পালন করতে না পারো কিয়ামতের দিন অপদস্থ হবে। আবু যর তুমি এটা নিও না। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিত্ব করতে গিয়ে বহুবার ভুল করেছেন। আল্লাহ স্বয়ং বলেছেন ইন্নী আবরা ইলাইকা মিম্মা সানা খালেদ। আল্লাহ খালেদ যা করেছে এজন্য তুমি আমাকে কিয়ামতের দিন ধরো না। কিন্তু সেনাপতির থেকে বাদ দিয়েছেন আল্লাহর নবী না, কেননা ওখানে সেনাপতির যোগ্যতা তার আছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিত্ব করতে গিয়ে ভুল করেছেন, তারপরে ওসামাকেই সেনাপতি আল্লাহর নবী রেখেছেন। মৃত্যুর আগ মুহূর্তেও সীমান্ত যুদ্ধে ওসামাই সেনাপতি। ভুল, বারবার ভুল করেন। কিন্তু সেনাপতি ভুল করবে। রাষ্ট্রীয় দায়িত্ব, কর্তৃত্ব, সেনাপতিত্ব, জাতীয় নেতৃত্ব আমার মতো সহজ সোজা সরল স্বাভাবিক বুদ্ধিমানের মানুষের দ্বারা হয় না, ওটা আলাদা বুদ্ধি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের হাফেজ, কিন্তু খলিফাতুল মুসলিমিনকে বলেন, জবাব দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কোনদিন ঘুণাক্ষরে কল্পনা করেছে নাকি এই হাদিসের হাফেজ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন করতে হবে? কেউ মুখে উত্থাপন করেছে কখনো? কখনো না। তারপরের খলিফাতুল মুসলিমিনকে আমার কেউ কোনদিন কল্পনা করেছে যে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসির, তাকে করতে হবে না? সে মেধা অন্য মেধা, সে প্রতিভা অন্য প্রতিভা। আপনি শুধু পেছাল পারলে হবে হাদিসের হাফেজ, আপনি মুফাসসির, আপনি বহু কিছু নেতৃত্বের গুণাবলী, লিডিং কোয়ালিটি আপনার ভিতর নাই। আপনি আপনার জায়গায় থাকেন, যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না। যে ব্যাপারে জ্ঞান নেই সে ব্যাপারে আগ বাড়ায় বাড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। খলিফাতুল মুসলিমিন ছাড়া চলবে না। খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের শুরা করে দিলেন মৃত্যুর সময়। তার মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আছে কিনা? নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নাম আছে কিনা? নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলার নাম আছে কিনা? নাই। কোন হাফেজ হাদিসের নাম নাই, কোন মুফাসসিরের নাম নাই। কেন? এইগুলা তারা ছোট তা নন, অনেক বুজুর্গ, অনেক উঁচু। কিন্তু রাষ্ট্র চালানের, নেতৃত্ব দেওয়ার, লিডিং কোয়ালিটির ওই সকল বুদ্ধি শুদ্ধি, ওই সকল পূর্ণাঙ্গ জ্ঞান সবার মতো হয় না। আপনি যে খালি সমালোচনা করেন, এত কথা বলেন, আপনি এত একবার আপনি বুঝেন শুধুমাত্র। একটু শান্ত হন, বুঝে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমি দু একটা উদাহরণ দেব আপনাদের সামনে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কথাবার্তা বলেন। 20 বছর গভর্নর, 20 বছর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মুআবিয়া, তোমাদেরকে সীমান্তের গভর্নর করেছি, এত সাজসজ্জা কেন, এত পোশাক পরিচ্ছদ কেন তোমার? আমিরুল মুমিনিন, আমার যাদের সাথে চলতে হয় তারা হলো বর্ডারে খ্রিস্টান। তাদের সাজসজ্জা, তাদের অস্ত্র শস্ত্র, তাদের ঘোড়া, তাদের সম্মান, তাদের সামনে যদি আমাকে দাঁড়িয়ে থাকতে গভর্নর হিসাবে আমাকে পারমিশন দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু বলল, কথা তো ঠিক, তোমার যার সাথে লড়তে হয়, যাদের সাথে, তারা তো অন্য জাতি, কাজেই তোমাকে পারমিশন দিয়ে দিলাম। এগুলা বুঝে কথা বললেন। একবারে অনেক কথা বলেন, আর আপনারা না বুঝে খালি চিৎকার পাঠতেই থাকেন। চিৎকারের কি হয়েছে? আমি ধীর স্থির ভাবে কয়েকটা কথা বলবো। ডক্টর সাহেবকে বসিয়ে রেখেছি, বসিয়ে রাখবো আমি কতক্ষণ। আজকে দেশের ডামাডোল চলছে, বহু ধরনের কথোপকথন চলছে, বহুত আন্দোলন চলছে, এখানে ফুলের মালা বিনিময় চলছে, তাই না? এগুলা করবেন না। আসবেন, ওয়াজ শুনবেন, ফুলের মালা এই সকল হারাম না দেয়, এগুলা ধর্মীয় মাহফিলে কেন? আপনারা চান, ভোট চান, আলহামদুলিল্লাহ পাবেন ইনশাআল্লাহ। যেহেতু মানুষের সমন্বয় আছে, পাবেন। ওয়াজ শুনবেন, সহযোগিতা করবেন, সালাম দিবেন, আবেদনটা জানাবেন। কিন্তু ওয়াজ মাঠে এসে এই ফুলের মালাই বিনিময় করেন, তাহলে আহলে হাদিসের তো থাকলো কোথায়? এগুলা না ভাই, এগুলো মানুষ বিরক্ত হয়। আগের সরকার বিরক্ত করে গেছে।
আপনারা যে বিরক্ত শুরু করেন কিছু মনে করবেন না, আমি পরামর্শ দিচ্ছি আপনাদেরকে। আমার হামেশা কেউ মধ্যে কথা বলবে না, এবং আমার বলার সে সাহসও আছে। যেগুলো না সারা দেশে গালি দিচ্ছেন সেগুলোর নেতৃত্ব আমরা দিয়েছি ফ্যামিলির থেকে। কাজে আপনারা বেশি যে আগে যেতে পারবেন কোনো দিক থেকে তা নয়, সমালোচনা করুন, কিন্তু এই পরিবারের ইতিহাস আছে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমি অনুরোধ করব, কোন দিনই মাজলিসে আসবেন, সালাম দেবেন, এক কথা বলবেন, চলে যাবেন, আলহামদুলিল্লাহ, সবারই অধিকার আছে। নেত্রী অসুস্থ, এক জায়গায় খুতবা দিয়েছি, ওখানে দোয়ার আবেদন জানিয়েছে, ভোটের আবেদন জানান নেই উনি। কেউ যদি দোয়া চায়, আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আল্লাহর কাছে রোগ মুক্তি চাচ্ছে, কাজে আমরাও বলছি আল্লাহ তুমি রোগ মুক্তি দাও। আল্লাহর কাছে চাচ্ছে, সারেন্ডার করেছেন, সারেন্ডার করাই আছে, কিন্তু অন্য কিছু বলেন নাই। ভালো কথা, যে চায় আমরা দোয়া করবো, আজমেল বাস রাব্বান নাস ওয়াশফান শাফি লা শিফা ইল্লা শিফাকা শিফান লা ইউগাদিরু সাকামা। সুন্নত অনুযায়ী দোয়া আমাদের শেষ, আমরা আহলে হাদিস, আমরা সালাফি। সম্মানিত উপস্থিতি, ইসলামিক আকীদা এবং সুফি মতবাদ এবং বাউল দর্শন এবং আমাদের সামাজিক প্রেক্ষাপট, আমি সংক্ষেপে কয়টা কথা বলবো ইনশাআল্লাহ আজিজ। ইসলামী আকীদা পরিষ্কার আকীদা, পরিচ্ছন্ন আকীদা, সাফ আকীদা এবং পরিচ্ছন্ন বিশ্বাসের উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত। এখানে মিশ্রণের কোনো উপায় নেই, এখানে মিশ্রিত করার কোনো পথ নেই, এখানে মিক্স আপের কোনো অবকাশ নেই। গল্পটা আপনাদেরকে অনেক বলেছি। এই ঢাকার তখন এই ছেলে খুবই প্রভাবশালী মানুষ ছিলেন, মাজেদ হাজী সাহেব, মাজেদ সর্দার সাহেব, যার জামাতা ছিলেন মেয়র হানিফ সাহেব, যার নাতি হলেন সাবেক আওয়ামী লীগের এমপি খোকন সাহেব। উনি আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাজেদ সর্দার। আমি দেখেছি, এই খাটো মোটা মানুষ, খুব মোটা বড় পেট ছিল, আমি দেখেছি নিচে। সবাই তাকে মানত, সরকার সহ সবাই তাকে খাতির করতেন। এই জন্য বংশালের কোনো কিছু হলে, মাজেদ সর্দারের একটা ফোন হলে, তখনকার প্রধানমন্ত্রী আর গভর্নর হোক, মাজেদ সর্দার কইছে পুরান ঢাকার এক চেটে নেতা, তিনি আহলে হাদিস, আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট তখনকার। ওই পাইপ এক হয়ে গিয়েছিল, পেশাব পায়খানার পাইপ যেখানে যায় আর খাওয়ার পানির পাইপ যেখানে যায়, ভাঙ্গা দুটো এক হয়ে গেল। সবাই যায় সর্দার সাহেব উপরে একটু কয়ে দেন না, খাওয়ার পানির পাইপ আর পেশাব পায়খানার পাইপ দুইটা যে মিশে একাকার হয়ে গেছে, একটু কয়ে দেন, ঠিক করে দেখ। উনি বললেন যে রসিকতা করা হাউ কাউ করো গেলা, একই কোম্পানির পাইপ কিছুদিন মিলামিশা থাকার ডানাকলা। আকীদার মধ্যে এরকম মিশ্রণের কোনো অবকাশ নাই। যা আকীদা তা পরিচ্ছন্ন, শিরকের থেকে তাওহীদের আকীদা, কুফরের থেকে ঈমানের আকীদা, বেদাত থেকে সুন্নতের আকীদা সম্পূর্ণ পরিষ্কার। ভেজাল কোথার থেকে ঢুকলো, লম্বা ইতিহাস বলার আমার অবকাশ নেই। আব্দুল্লাহ বিন সাবা, ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে খারেজিদের উত্থান, সেই খারেজিরা আবার আলী রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে। আবার সেখানে মুসলিমদের মধ্যে পারস্পরিক একটু দ্বন্দ্ব, শিয়াদের উত্থান, কাররামিয়াদের উত্থান, জাবারিয়াদের উত্থান, মুরজিয়াদের উত্থান, আব্বাসীদের চার খলিফার পরে উমাইয়াদের আগমন, উমাইয়াদের নেতৃত্বে কাবার ঘরে আক্রমণ, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পতন, উমাইয়াদের সবচেয়ে ন্যায় নীতিবান খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, তারপর আবু মুসলিম খুরাসানীদের একেবারে ব্যাপক প্রচার কৌশলের কারণে উমাইয়া বংশের পতন, আব্বাসীদের আগমন, আব্বাসীদের হাতে ইমাম আবু হানিফা জেলখানায় মৃত্যুবরণ করলেন। আবার তারই প্রধান ছাত্র আবার সেই আব্বাসীদের প্রধান জাস্টিস হলেন। এই আর বলতে চাই না। প্রচার কৌশল এমন একটা বিষয়, প্রচার কৌশলের কারণে হককে বাতিল করে প্রচার করা যায়, বাতিলকে হক বলে প্রচার করা যায় না, যায় না। এখন যে প্রচার কৌশল ইসলামের নামে অন ইসলামের নামে, এর কোন আগাগোড়া আছে? এর কোন আগাগোড়া আছে? বাউল ভুল করেছে, বুঝলাম বা অন্যায় করেছে, কিন্তু যদি কোন ইসলামিক নেতা কিছু মনে করবেন না, যদি বলে যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এবার অমুক মার্কা জিতবে, এটা শিরকে আকবর না আসগর? এটা বড় শিরক না ছোট শিরক? বুঝে কথা বলেন, আকীদার জ্ঞান নেই। এই জন্য আমরা বলি
অনেকেই বলে আপনাদের কোনো প্রশিক্ষণ নেই, আপনার কোনো নির্দেশ, আপনার কোনো ট্রেনিং দেওয়া না, রাজনৈতিক মাঠে নেই। কেউ তো ইনে বলে আমরা কোরআনকে পার্লামেন্টে বসাইতে চাই। আপনাদের কি প্রমাণ আছে? আপনাদের কি ত্যাগ আছে? পার্লামেন্টে কয়েকবার গেলেন, কোরআন মানলে খেয়েছেন সেখানে। ফাউল কাজ করবেন না। ভোট চান ভালো কথা, ভালো মানুষের আমরা ভোট দেবো আপনাকে। দিন শিখাতে আসেন না, ধর্ম শিখাতে আসেন না, সালাফিদেরকে মাসালা শিখাইতে আসেন না, সালাফিদেরকে দিন শিখাইতে আসেন না। আপনি আহম্মদ, আপনার গডফাদ না হলে আহলে হাদিসকে আপনি কিসের দিন শিখাবেন? আর আহলে হাদিসের বাচ্চারা গাধা না হলে, আহম্মদ না হলে, তাদের এত বড় আলেম থাকলে অন্যের কাছে তারা কি দিন শিখবে, কি শরীয়ত শিখবে? জাহেল নাকি? নির্বোধের মতো কাজ করবেন না। এই সকল চটক ধরার কথা কিছু যায় আসে না। আমাদের কাছে সব পার্টি সমান, জাহেলের দিকে সবাই সমান। একেবারে পরিষ্কার দৃষ্টিভঙ্গি দিয়ে দিতে যাচ্ছি। আপনাদের বিশাল নেতা যদি বলে বসে রোজা পূজা, যদি বলে বসে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করে এখানে আল্লাহ সিদ্ধান্ত নেন কিনা বলেন তো দেখি, কে বলতে পারেন? আল্লাহ সিদ্ধান্ত নেন? আল্লাহ কি করেন? আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ সিদ্ধান্ত নেন না। আল্লাহর এলেমে সব আছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। যখন ইচ্ছা করে তখন কোন বলেন তখন হয়ে যায়। আল্লাহ কোন সিদ্ধান্ত নেন না, আল্লাহ সব জানাই আছে। যার জানা নেই সে সিদ্ধান্ত নেয়, সে পরামর্শ করে। আকীদার এই প্রাথমিক কেন এত বড় নেতাদের নেই? আর আপনারা দিন শিখাইতেছেন, কি শিখাবেন আপনি আমাকে? জাহেল আহলে হাদিসের পোলাপান এগুলার পিছনে করে। সম্মানিত উপস্থিতি, তারপরে কোন মার্কা জিতবে না জিতবে এটা আমি জানি। গায়েবের খবর দিয়ে দিলেন শেরকে আকবর না আসগর, দুইটা শেরকে আকবর এক কথাই করেছেন। পলিটিক্যাল বক্তব্যে আমি কিছুই বলবো না, ওটা সাধারণ মুখ চাপাবাজি। আমার হুকুমে চলবেন, উঠবেন, বসবেন, আমার আলোচ্য বিষয়ই না। সবাই চাপাবাজি করে, আপনারা একটু করছেন, করতে থাকেন। কিন্তু যেখানে ইসলাম নিয়ে কথা, যেখানে দিন নিয়ে কথা, যেখানে আকীদা নিয়ে কথা, আপনি এক ইঞ্চি লড়তে দেবো না। এখানে এসে স্টেজে বসেন সামনে, আপনি যত বড় নেতা হন, ওই খেলার মধ্যে বসে আগে দিন শিখেন, প্রাথমিক সবক নেন। কাদের কাছে আপনি কি বলতে এসেছেন? হায়া শরম থাকা চাই, লজ্জা থাকা চাই। আমাদের নিয়ে লজ্জা শরম থাকা চাই ছেলেপেলেদের। আমাদেরকে দিন শিখাইতে আসে। সালাউদ্দিন ভাই ছিলেন নাজিরা বাজারে, উনি বললেন যে আমার দিন শিখাইতে আইছিল। আমি বলি আবে হালা, আমরা আহলে হাদিস মানুষ, বংশালে নাজির আমাদের সামনে বাসা, দৈনিক বড় বড় হুজুরদের কাছে ওয়াজ শুনি। আবে হালে তুই আমাদের কোন শরীয়ত শিখে দেয়? হালে সাকারি করতে চাই, হিন্দু করে দিন শিখা, দিন শিখাইতে এসেন আপনি। সম্মানিত উপস্থিতি, বার্তা দিয়ে দিচ্ছি আমি, সব সমান আমাদের কাছে। আমাদের কাছে আহলেদের কাছে কোনো ধর্মীয় দিক থেকে কোনো পার্থক্য নয়। ওই আবুল সরকারও যা, ওই হুজুরও তাই, ওই শের মারা মুফাসসিরও তাই। শের মারা বোঝেন তো? শের মারা কি? পাতলা পায়খানা যখন হয় ওইটাকে আমাদের টাঙ্গাইলের ভাষা হলো শের মারা। আগে তো বাড়িতে বাড়িতে পায়খানা ছিল না, আষাঢ় মাসে শ্রাবণ মাসে পাট ক্ষেতের আইল পাথরের মধ্যে ওই মানুষের শের মারত। এই মুফাসসির, এই শের মারা মুফাসসিরদের গলার মধ্যে লকেট টকেট পরাইয়া তারপর এমপি পদে মনোনয়ন দিয়ে দিয়েছে। আপনার দিন বুঝেন। আবুল সরকারের দোষ হয়েছে। যদি কেউ বলে যে আল্লাহর আখেরাতে মিজানের পাল্লা নাই, এটা কল্পনার কথা, রূপক কথা, সে মুসলিম না কাফের। যদি কেউ বলে কাবিরা গুনাহগার জাহান্নাম থেকে আল্লাহর নবীর সুপারিশে মুক্তি পাবে না, সে মুসলিম না কাফের? সম্মানিত উপস্থিতি, দিন শিখেন আগে। আহলে হাদিসদের সামনে বসে, আলেমদের সামনে সালার মধ্যে বসে দিন শিখেন, তারপরে দিনের কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই। ইসলামী আকীদার বিষয় এগুলা। আর এগুলা প্রাথমিক নলেজ নেই, প্রাথমিক জ্ঞানও নেই। ধর্মের মহা পণ্ডিত, মহা শের মারা উচিত, খালি শের মারতেছে যেখানে সেখানে। আর স্টেজে তার নাম কি মুফাসসির, মুফতি, লাচাইতেছে কারা? নাচাইতেছে কারা? ওদেরকে উদ্দেশ্য বড় খারাপ।
আলেমদেরকে অপমান করা, আলেমদেরকে অপদস্থ করা, ইসলামিক জ্ঞানকে হেয় করা, ফালতু কিছু গলাবাজকে মুফাসসির মুফতি খেতাব দিয়ে দেয়া, স্টেজে গরম করা, এগুলা প্রচার কৌশল হয়তো জিতাও যেতে পারেন। প্রচার কৌশলে জিতলেন, হক না বাতিল? 300 বছরের উপরে মিশর শাসন করেছে শিয়ারা, ফাতেমি বংশের মিথ্যা দাবি করে, কোটি কোটি টাকা খরচা করে তাদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ প্রমাণ করে তারপরে রাষ্ট্র চলেছে 300 বছরের বেশি। হক না বাতিল? বাতিল। ক্ষমতায় গেলে হক হলো নাকি? কিছুই না। শিয়াদের মতো হবে, খারেজিদের মতো হবে, যা হবার হবে, হক হকে, বাতিল বাতিলি। এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আপনার। ইসলামী আকীদা নিয়ে আমি কথা বলছি, মেজাজ খারাপ করবেন, রাগ করবেন, কখন সামনে এসে বলে মুসলিউদ্দিন ভাই ঠিকই তো বলছেন, খুব ভালো লাগলো। ঠিকই বলছেন, খুব ভালো লাগলো, তো মানেন না কেন? এমন পিছলারে বাইরে ভাই, এমন একটা 80 বছরের পুরান ঘি, 20 বছরের পচা মোবিল, আর যত তেল কাশটা আছে এমন পিছলা শুনবার। মুসলিউদ্দিন ভাই খুবই ভালো লাগলো, খুবই সুন্দর কথা বলছেন, তো মানেন না? ভাবটা ধরছে কি জানেন? আমি কিন্তু ইশারায় মেলায় কথা বলে যাচ্ছি আপনাদের সামনে, সব সমান আমাদের কাছে। আবুল সরকার, বাউল সরকার, আর বড় নেতা, আর মুফাসসির, এই শের আর গু আর আবুল আর এই বাউল। বাউল অর্থ কি? আরবিতে বাউল মানে কি? ওস্তাদ। আল বাউল মানে পেশাব। আমি আবিষ্কার করিনি, অন্য হুজুর আবিষ্কার করেছে। ওরা হলে শের আর এরা হলে পেশাব। শের আর পেশাবের মধ্যে পার্থক্য কি রে ভাই? আপনি এলেই জানেন না? কোনো পার্থক্য নাই, খালি কথার স্টাইলের পার্থক্য, চিন্তা চেতনার পার্থক্য। এই নামে ইসলামিক আকীদা না, আপনাদের সামনে সামান্য কথা বলি। বিপর্যয় কোথার থেকে ওইভাবে শুরু হলো? পৃথিবী অন ইসলামের হাতে গেছে, আমি বলবো না, আধা মুসলিমদের হাতে, রাষ্ট্রীয় শাসন নাই, ইত্যাদি ইত্যাদি হাতে গেছে। ব্যাপক আলোচনায় আমি যাচ্ছি না। তুর্কিরা শাসন করেছে কয়েক শত বছর, ভারতে মুসলিমরা শাসন করেছে কয়েক শত বছর। ইসলামিক শাসন না অন ইসলামিক শাসন? অন ইসলামিক শাসন পুরা বলবো না। আহলুস সুন্নাহ জামাতের কথা বলার স্টাইল আছে। ইসলামও ছিল, অন ইসলামও ছিল, দুইটা নিয়ে মিশ্রিতও ছিল, সব ছিল। তবে আকীদার ক্ষেত্রে অনেক বড় ভেজালও ছিল। সব মিলেই তারা চালিয়েছে। তারপরে যেটা হলো, ইংরেজরা এই দেশ দখল করে নিল। তার আগের কিছু বলে আসি। এরপরে যারা শাসন করলে এই দেশগুলা, বাদশা আকবরের মুঘল আমলের শাসন সেটা গেছে। এই বঙ্গের যারা শাসন করেছে, হোসেন শাহী বংশের শাসন গেছে। তারপরে শ্রী চৈতন্যের আগমন হয়েছে, মাঝখানে আবার শ্রীকৃষ্ণের আগমন হয়েছে, তারপরে আবার এসেছে বাউলরা। আমি এই মতবাদ নিয়ে সামান্য আলোচনা করি, আপনাদের সামনে কথা শেষ করবো ইনশাআল্লাহ। ইসলামের আকীদা ক্লিয়ার, আল্লাহ এক এবং একক। আল্লাহর কয়টা গুণ আছে কে বলতে পারবেন? কয়টা নাম আছে? কয়টা? ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান। আল্লাহর 100টা নাম আছে। মিআতান ইল্লা ওয়াহিদা, একে কম 99, না একে কম 100। কয়টা হইল? 99টা বলার পরে আল্লাহ নবী বলছেন একে কম 100, তাহলে কত হইল? 99 হলো। মানে আহসাহা দাখালাল জান্নাহ, যে সেগুলোকে জপবে সে জান্নাতে যাবে। এর মধ্যে সীমাবদ্ধ না বেশি আছে? সীমাবদ্ধ নয়। হাদিস আমি উল্লেখ করবো না, এখন লম্বা হাদিস। অগণিত অসংখ্য নাম এবং গুণাবলী আল্লাহর রয়েছে, কিন্তু আল্লাহ কিতাবের মধ্যে এবং হাদিসের মধ্যে আমাদেরকে 99টার কথা জানিয়ে দিয়েছেন। এর বাইরে কোনো নামে আমরা আল্লাহকে জপতে পারবো কিনা? না। থাকতে পারে আল্লাহ তোমার নাম গুণাবলী সব ধরে ডাকছে, কিন্তু যদি স্পেসিফিক নাম ধরে রাখেন, কয়টার মধ্যে সীমাবদ্ধ থাকবেন? তার কয়টা কোরআনে এসেছে? 81টা এসেছে কোরআনে। আর এটা উল্টান কত হবে? 18টা এসেছে হাদিসে। আমার সরাসরি ওস্তাদ আল্লামা উসাইমিন হিসাবটা দেখিয়ে দিয়েছেন। এর মধ্যে যদি আপনি বাড়াতে পারবেন কিনা? আল্লাহর একটা নাম হলো রঙ্গিলা, মানেন কিনা আপনি?
99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা, রং সারিয়া ভঙ্গি ধরা আদম সৃজন করিলা। আল্লাহর কোন নাম রঙ্গিলা আছে কিনা? হে আল্লাহ, তোমার লীলা বোঝা ভাগ। আল্লাহ লীলা করেন কিনা? করেন। কেন বলতে পারবো না? ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ প্রসঙ্গে যা জানো না তা বলবে না। চুপ একদম। এটাকে বলে তাওয়াক্কুফ করতে হবে। একটা হলো তাওফিকি, একটা হলো কি? একটা তাওফিকি, একটা হলো কি ডক্টর সাহেব? তাওকিফি, একটা হলো তাওফিকি। তাওকিফ মানে অক্ষ করতে হবে। এখানে 1 ইঞ্চি আপনি আগাতে পারবেন না আপনার নাম নিয়ে। আপনার বিষয়ে আপনি বলতে পারেন, আল্লাহ প্রসঙ্গে কিছু বলতে পারবেন না। এখন সুফি সাহেবেরা কি করেছে, আর আবুল সরকার কি করেছে, বাউলেরা কি করেছে? বাউলগুলোর কতগুলো ধারা আছে। আমি কিন্তু বাউল গান কয়েকশো জানি। আমি শুরু করেছিলাম ভুয়াপুর থেকে, ডক্টর মুজাফর গাড়ির মধ্যে, ইমাম উদ্দিন সাথে। আমি না করে গিয়ে তারপরে 2.5 ঘন্টা পরে বাউল গান শেষ করেছি। তাহলে কয়শো হবে? ফরহাদ মাজার সাহেব অনেক জ্ঞানী, তাই না? 10টা শুনান তো আমাকে দেখি, কোন মাপের জ্ঞানী আপনি? সম্মানিত উপস্থিতি, বাউলের জন্ম কোথা থেকে? আউল বাউল সহজে পট্টা ভোজা অনেকগুলো নাম আছে। বাহির দিক থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে। শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মকভাবে শুরু হয়েছে। শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ, এই যে এখনকার যেরকম সরকার না, ওই রকম সরকার। একদিকে পীর, আরেকদিকে মাজার, ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি, আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল। বাউলের জন্ম হলো। বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম। বাউল কিন্তু মুসলিম না, বাউলদের হলো আলাদা ধর্ম। তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো 4 চন্দ্র বন্ধন করতে হয়। করচারি চন্দ্র বন্ধন হবে তো রোহিণী সাধন। 3 অক্ষরের তরি দিয়া 7 সমুদ্র কর ক্ষেপনা, ঘুচে যাবে মন বাসনা, অজপনাম কর জপনা। এই 4 চন্দ্র বন্ধন কি? মন, মূত্র, রক্ত, বীর্য 4টি মিলে তাদেরকে খাইতে হবে। 4 চন্দ্র বন্ধন করতে হবে। লাল সাধন করতে হয়। বর্ধমান সাহেব লিখেছেন, মহিলাদের যে হায়েজের রক্ত ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে। প্রেম সাধন করতে হবে। পুরুষের যে বীর্য স্খলিত হয় সেই বীর্য দিয়ে চাল ভাজা খাইতে হবে। তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে, লালনের সাধনার মধ্যে। লালন গীতি কয় মরমিয়া সঙ্গীত, এটা নাকি মানব ধর্ম। আমাদের ফরহাদ মাজার সাহেবের সাথে কথা হলে এটা মানব ধর্ম। মানব ধর্ম যদি লালনের হয়, আল্লাহর নবীর ধর্ম কি? আল্লাহর দিন কি? বুড়া বয়সে বৃদ্ধাস্য ভীমরথী ধরনং। সংস্কৃত একটা কথা আছে, বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি তওবা করতে পারলেন না, বুড়া বয়সে আপনি ইসলামিক আকীদা শিখতে পারলেন না। আপনি গেলেন সেই লালনের ওই দরবারে যা মানব ধর্ম শেখার জন্য। কি জ্ঞানীর জ্ঞানী, কি মহাজ্ঞানীর জ্ঞানী, কি চিন্তাবিদের চিন্তাবিদ। সম্মানিত উপস্থিতি, ইসলামী আকীদা প্রসঙ্গে আপনার সামনে সংক্ষেপে কিছু বলছি। কোরআন প্রসঙ্গে আমাদের ধারণা কি? কে বলতে পারে? বিশ্বাস কি? কোরআন আল্লাহর কালাম। ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। কোরআন কি? এটা কার? আল্লাহর কালাম। কোরআনকে রচনা করেছেন শিরক। কোরআন আল্লাহর রচনা নয়। কোরআন আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেমন ছিলেন আছেন, কোরআনে আল্লাহর কালাম হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ যেমন অপরিবর্তন, চিরন্তন, অমর ছিলেন আছেন, আল্লাহর কালাম দেখুন ছিল, আছে, থাকবে, অমর, অক্ষয়। এটা আল্লাহর রচনা নয়, এটা আল্লাহর সৃষ্টি নয়। ভুল করবেন না, এটা আল্লাহ রচনা করেননি, এটা আল্লাহর কালাম। তবে এই যে কাগজগুলা কোথাকার? মিল ফ্যাক্টরির। অক্ষরগুলা সাফা কি? প্রেসের সাফা। আর আমি যে তেলাওয়াত করছি এটা আমার আওয়াজ। আর কালাম টাকা কালাম আল্লাহর। ভুল করবেন না এখানে। সাউতুল বারি
আল কালামু কালামুল বারি ওয়াস সাউতু সাউতুল কারি, কালামটা আল্লাহর, আওয়াজটা হলো কার? আমার। এখন আল্লাহর নাম নিয়ে যদি কোনো ভুল কথা আল্লাহর নামে চালিয়ে দেই, এটা কুফরি না ইসলাম? আপনারা নানান কথা বলতেছেন, বাউলদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাকে জেলে দেওয়া হলো কেন? আমি উত্তেজনা সৃষ্টি করব না, আমি শুধু তাত্ত্বিক কথাটা বলবো, আপনারা ভালো করে শুনুন। কয়েকটা কথা বলেছে, সেই কথাটুকু আপনারা বলুন। বাউল কি করলো, ফাউল কি করলো, পেশাব কি করলো, সের কি করলো, সেটা আলাদা। কথাটা বলেছে কি? কথাটা বলেছে আল্লাহ নাকি কোরআনে বলেছেন আউয়ালা মা খালাকাল ইশক, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? ইশক সৃষ্টি করেছেন। আল্লাহর কালামে আছে? কোরআনে কয় নম্বর আয়াত, কোন সূরা? আউয়ালা মা খালাকাল আরশ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আরশ। এটা কোরআন না হাদিস? আরশ কেন? আরশু আলাল মা, পানি আরশে রাখে। এটা কোরআন না হাদিস? কি? কিচ্ছু না। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম যা সৃষ্টি করেছেন সেটা হলো নূর। কোরআন না হাদিস? জাল হাদিস হুজুররা কই চলছে, কই চলছে। বাউল সরকার আপনাদের মধ্যে কম নাই। সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে, এটা বাউল সরকার, হলো আবাল সরকার, ওই মুফাসসির শের সাহেবেরা শের মাইরেই যাইতেছে, মানুষ শুনেই চলছে। যেহেতু হুজুর, পাগড়ি আলা, টুপি আলা আর দরবারের লোক আছে, সুতরাং তার বিরোধিতা করার মতো কেউ নাই, তাই না? এগুলাও শের মার্কা। সম্মানিত উপস্থিতি, এরকম 4টা-5টা উপস্থিত করেছে, এগুলা আল্লাহ বলেছে। আল্লাহ এগুলা বলেছেন কিনা? একটু আল্লাহ বলেন নাই, আল্লাহ নয় বলেছে। তারপরে আবার বলছে একই আল্লাহ যদি 5 প্রকারের কথা কয়, এটা আল্লাহর মুখ না হুক? হুক মানে কি? জিনিসটা কি? মুখের বদলে কি? পাশা, পায়ুদা, পায়খানার রাস্তা। আল্লাহর এটা মুখ না পায়খানার রাস্তা? বাউলের উপর নির্যাতন হয়েছে, এটা হচ্ছে আসল কথা। বলছ না কেন বেটা? ফাউল কথা বলছ কেন? আমি ফরহাদ মাযহার সাহেবকে বলবো, আপনাকে নিয়ে যদি কেউ বলে যে ওইটা আপনার মুখ না পাশা, তাহলে আপনি কি করবেন? আপনার বউরে তো মন্ত্রিত্ব পাইছে, কোন অক্ষম অপদার্থ এক মহিলা শরীরে শক্তি নাই, ব্যক্তি নিয়ে আমার কথা নাই, তার কর্মক্ষমতা নাই, সরকার খামাখা পয়সা গুনছে তার পিছনে, কোন কাজ করার যোগ্যতা তার নাই, বয়স শেষ, তাকে কেন পয়সা দিচ্ছেন? সামনে কিন্তু তার জবাব দিতেই হবে, জবাবের বাইরে যাবে না। আপনারা অন্য কিছু মনে করবেন না। এখন যদি বলা হয় ফরহাদ মাযহার সাহেব, আপনি এবং আপনার বউয়ের কোনটা মুখ আর পাশা চিনতে পারতেছি না, তখন আপনি কি করবেন? আপনি মামলা দিবেন। এত বড় খারাপ কথা কইলেন কেন? না পশ্চাৎ দেশের বস্ত্র উত্তোলন করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে বলবেন যে দেখো আমার আর আমার বউয়ের এটা ঠিক আছে কিনা? আপনি নিজেই মামলা দেবেন কোর্টে। আপনি সাধারণ মানুষ, আর আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলবে, আর আপনি কারণ খুঁজে পান না যে অ্যারেস্ট কি কারণে করেছে। আপনি স্বেচ্ছায় সজ্ঞানে দেশে অস্বস্তি সৃষ্টি করতে যাচ্ছেন। বাজার শেষ হয়ে গেছে আপনার, এখন আন্দোলন শেষ হয়ে গেছে, নির্বাচন আসছে সামনে, সরকারের পরিবর্তন ঘটবে, আপনি খাবেন কি কইরা? ফাউল কিছু লোক রাস্তায় নামে এদের বাজে কথা বলাচ্ছেন যাতে সমাজ উত্তেজিত হয়ে পড়ে। সরকারের সম্মানিত উপস্থিতি, ফাউল কথা বলা বন্ধ করুন, বাজে কথা বলা বন্ধ করুন। সম্মানিত উপস্থিতি, শেষ জমানায় এমন আসবে, আবু মালিক আল আশআরী থেকে হাদিস, আল্লাহর নবী বলেছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আখেরি জমানায় এমন যুগ আসবে যে উম্মতের লোকেরা মদ্যপান করবে, তাকে অন্য নাম দেয়, অন্য নাম দিয়ে মদ্যপান করবে। হুইস্কি, ভদকা, রুহি শরাব, নানান নাম দিয়ে পান করবে। তাদের মাথার উপরে গান বাজনা বাজবে, মুকান্নিয়াতরা গায়িকারা গান করবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, তখন ভূমিকম্প হবে, তখন ধস নামবে, জলজলা হবে। ভূমিকম্পের কারণ খুঁজে পাইতেছেন না, তাই না? ভূমিকম্পের কারণটা আপনারা এই শয়তানির আসর জমাচ্ছেন। ওয়া জালু মিনহুম কিরাতাতাও খানাজির। তবে বাকি আছে, আপনি যদি তওবা করে না মরেন, আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য কিছু ভবিষ্যৎবাণী আছে। আল্লাহ আপনাকে শুয়োর এবং বানরে পরিবর্তন করে দেবেন। ইহুদিদের মধ্যে শেষ হয়ে যায় নাই, ভূমিকম্প তো চলছে,
শুয়োর হওয়া আর বানর হওয়া বাকি আছে, বাকি আছে এগুলা। সহিহুল বুখারী, এটা সুনান ইবনে মাজার হাদিস, হাদিস সহিহ, এবং সহিহুল বুখারীর সে তালিকা সনদ বিহীন এসেছে। সম্মানিত উপস্থিতি, বাউল এবং তাদের জ্ঞান, ওখানে গেছেন জ্ঞান অর্জন করতে, কোরআন হাদিসে জ্ঞান খুঁজে পান নাই। ভাইয়া বুড়া মানুষ, আপনি কিছু মনে করবেন না, আপনি কিন্তু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি বেশি শিক্ষিত হয়ে থাকেন তাহলে বাউল কি জিনিস আপনি এসে একটু শেখা যায়। আপনাকে আপাতত এই শাস্ত্রে, আপনার মেলা ঘোরেন ওখানে, এই শাস্ত্রে শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার আছে। 10 মিনিট টিকতে পারবে না আশা করছি। আর যে সকল ছেলেপেলেরা তাদেরকে না কথা বলছো, বেউকুবি করো না, বোকামি করো না। এদেশের 99.9 মানুষ এদেরকে ঘৃণা করে। এদের ওযু নাই, এদের গোসল নাই, এদের নামাজ নাই, পাক নাই, সাত নাই, পবিত্রতা নাই, হালাল হারামের জ্ঞান নাই। এরা এগুলোকে মানুষ যাই কিছু সংখ্যক মানুষ এদের গান শুনতে, তবে মসজিদে আবার ওদেরকে পিটানো হয়। আমার বাপ দাদারাই পিটে, দাদারা দেখে নেই, বাবাকেই দেখেছি পিটাইতে। এই গেছিলি কই? গান শুনতে গেছিলাম, ফজর রক্তে পিটনি, আমি পিটাতে দেখেছি এদেরকে। তোমরা কি মনে করো তোমাদের ছোকরারা কয়েকদিন এই যুগ জুড়ে থাকতো, আমার বাপ দাদার যুগ থাকলে মসজিদে দইরাই নেনে তোমাদের পিঠে সাইজ করা হতো। তোমরা কিসের আন্দোলন বুঝাইতে চাও? আন্দোলন করেছে বলেই আবুল সরকার শয়তানি করে বদমাইশি করে আপনার সাপোর্ট দিতে হবে? নো নেভার। আন্দোলন আমরাও ছিলাম। আসো আমি দেখাই তুমি, তুমি কি আন্দোলন করছো, তোমার বাউল সরকারকে আন্দোলন করেছে। সম্মানিত উপস্থিতি, এরা তখন বলবে যে আমার জাহিরি কোরআনে নাই, বাতিনি কোরআনে আছে। জাহিরি কোরআনে কয় পারা? জাহিরি কোরআন কয় পারা? আর বাতিনি কোরআন ওই 60 পারার মধ্যে আছে। ওই পাড়ার মধ্যে আমার এই কালামগুলো আছে, ইন্না আউয়ালু মা খালাকাল ইশক নূর, এগুলা সব ওই পাড়ার মধ্যে আছে। বাতিনি ইলমের মধ্যে আমাদের কাছে আছে। 2 থেকে 3 মিনিটের মতো বক্তব্য শেষ করে দিচ্ছি। মাওলানা আবু তাহের বর্ধমানের সাথে ওই বাউল ফকির বাহাস করতে আসছে। মাওলানা বর্ধমানী সাহেব বলছেন, আমি তো সহিহুল বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, নাসাঈ, তিরমিজি পড়েছি, কোরআনের তাফসীর পড়েছি, তুমি কি বুঝা বাহাস করতে আসছো? বলতে আপনার তো 30 পারা, আমার 60 পারা আরো বেশি আছে। আমি তো একটা বিরাট, আমার কাছে গায়েবী ইলম আছে, ইলমে লাদুন্নি আছে, আপনি জানেন কেন গোড়ার দিন? তাই নাকি? বাতিনি ইলম? আচ্ছা ঠিক আছে, তোমার বাতিনি ইলম দ্বারা বলো তো, তোমার পায়ু ধারে লোম কয়টা? পায়খানা আছে লোম কয়টা বলো? ফরহাদ মাযহার ভাই, আপনাকেও একটা প্রশ্ন করতেছি এখানে, আপনারও। আপনি বলছেন আল্লাহর পশ্চাৎ দেশের কথা বলে সে অন্যায় করে নাই। বাতিনি ইলম দ্বারা বলো কয়টা? এখনকার এরকম 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 করে বলে হুজুর আয়না লাগবে। ঠিক আছে, আয়নাই দেওয়া হবে তোমাকে। তুমি আয়না দিয়ে দেখে গুই না বলো কয়টা আছে। যুবকেরা তোমরা সোন নিয়ে আর লাঠি নিয়ে রেডি হও, ও গোনার পরে যা বলবে তারপর তোমরা সোন দিয়ে একটা একটা তুলবা, তোলার পরে গুনবা, যদি কম হয় তাও গুতা, আর যদি বেশি হয় তাও শেষা। হুজুর মাপছে, আসলে কিচ্ছু জানে, এটা হলো সব ভুকাস। আরেক বাউল ফকির হিসাবে সোজা উলঙ্গ, আসা যাওয়ার যে পথে, সাধন সিদ্ধি সেই পথে, মায়ের প্রতি আসছি যেভাবে যাবো সেভাবে, আবার কাপড় পরা কিসে বাহাস করতে আসছেন হইল উলঙ্গ। আসলাম বর্ধমানী সাহেব জিজ্ঞাসা করেছেন, এই বাউল ফকির ওটা কি? বলে যে ওটা আলিফ। চিন্তা করতে পারে ওটা বলে আলিফ। ঠিক আছে তো কথা, ঠিক আছে। আলিফের নিচে কয় নোক্তা থাকে? এরকম এরকম করে হুজুর আলিফের নিচে তো কোনো নোক্তা থাকে না, তোমার আলিফের নিচে 2 নোক্তা। এই যুবকেরা চাকুরিয়া তোল, শয়তানের নোক্তা তোল, নোক্তা হটাও। বর্ধমানে সব ওয়াজ ছিল, তাহলে হুজুর আসলে কিছুই জানি না, মাফ করে দেন। এই সকল জাহেল বদমাইশ শয়তানগুলার পিছনে যদি ওইরকম একটা মানুষ ঘরে, আর মানুষ যদি বলে এদেরকে কেন বিরোধিতা করা হয়, আমি মায়ের পিট করার কথা বলছি না, আমি বলছি না কোনো কিছুর কথা, কিন্তু এরা জাহেল, এরা মূর্খ, এরা আকীদা বিরোধী, এরা কাফের, এরা শয়তান, এরা মিথ্যুক, এরা বদমাইশ, এরা সমাজের খুব ফালতু শ্রেণীর লোক, এতে তো কোনো সন্দেহ নাই। এখন এদেরকে অ্যারেস্ট করা হইল কেন? আরে প্রশাসন কি গাঞ্জা খায় নাকি তোমাদের মতো? লালনের ফকির যারা ওইখানে যারা, তার তো সবই গাঞ্জাপন্থী।
প্রশাসনে একটা বিসিএস পাস করতে শোভা ঠেলা লাগে না। বহু ট্যালেন্টেড ছাত্রদের বহু লেখাপড়া করতে হয়, তারপরে একটা বিসিএস ক্যাডার হয়, তারপর তারা বুঝে অনেক ধর্মীয় লেখাপড়া করে। তারা আমার আপনার ওরা কম পড়ে না, কোরআন পড়ে, তাফসির পড়ে, হাদিস পড়ে, বোঝার চেষ্টা করে। এই জন্য অধিকাংশ বড় বড় অফিসাররা এখন সালাফে ওয়া আহলে মানহাজের দিকে চলে আসছে। দেখুন যে এদের কথা রাইট, এদের কথা কারেক্ট কোরআন হাদিস অনুযায়ী। ওই ফালতু বাউলে কি করে, ছাগলে কি করে, পাগলে কি করে, ওটাকে বিসিএস ক্যাডারে শোনে দুই চারজন বাদে। ওদের মাথায় ঘিলো আছে, আপনারা পাগল হয় নাই। গাঁজাখোরের দরবারে ঢুকে বিসিএস ক্যাডারদের মাথা নষ্ট হয় নাই। তবে রাজনৈতিক নেতারা তাদেরকে নষ্ট করে, ভুল করায়, ঘুষ খাওয়ায়, মিথ্যা বাজে অনুরোধ করে করে তাদেরকে নষ্ট করে। তারা দেশের শ্রেষ্ঠতম প্রেমী সন্তান, দেশের প্রতি তাদের ডেডিকেশন রয়ে গেছে, কিন্তু আপনারা নষ্ট করেন। আপনার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য চালবাজার নষ্ট করে। তারা ঠিকই বুঝে যে ও কি আর ও কি। অ্যারেস্ট করেছেন, ঠিক করেছেন, রাইট করেছেন। যেহেতু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, যদি উন্মুক্ত হয়ে তওবা না করেন শরীয়তের মাসআলা, তাকে মৃত্যুদণ্ড দিবে সরকার। সোজা কথা, যা কোনো কথা নাই। প্রকাশ্যে সেও তওবা করবে, যারা তার সাপোর্টার তাদেরকেও তওবা করতে হবে। কোন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মাপ নাই। তবে একজন উপদেষ্টা যুবক মানুষ বলেছে যে বাউল সহ অন্যান্য ভিন্ন মতাবলম্বীদের উপর অত্যাচার বন্ধ করা হোক। যেটা আমার গায়ে লেগেছে, আমার নামে এই দুনিয়ার সব চলছে এখন। হুজুরের এই, হুজুরের সেই, তাই না? ও তো আমার মতো ধর্মীয় বক্তা না, ও তো আমার সাথে ওঠা বসা করে না। ওরা ওদের লাইনেই চলে, ওরা রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র পরিচালকের ভাষা আর আমার ভাষাতে এক হবে না। আমরা সংস্কারক, ওরা রাষ্ট্র পরিচালনা করে, কাজে ওদের ভাষা গুছিয়ে বলতে হয়। কতগুলো শব্দ আছে এখানে। বাউল সহ অন্য ভিন্ন মতাবলম্বী, তাদেরকে উনি মুসলিম বলেছেন না ভিন্ন মতাবলম্বী? ভাষা বুঝতে হবে, যারা রাষ্ট্র চালায় তাদের ভাষার প্যাচ আছে। বাউল সহ ভিন্ন মতাবলম্বী, মুসলিম বলেছে কিনা? সে মুসলিম বলেনি। বাউল সব ভিন্ন মতাবলম্বী বলেছে, অন্য মতাবলম্বী। মুসলিমও বলেনি, কাফেরও বলে ভিন্ন মতাবলম্বী। আর নির্যাতন বন্ধ করা হোক, সে বলেনি যারা নিরপরাধ, সে বলেনি যারা রাইট, সে বলেনি ধর্মীয় দৃষ্টি যারা কারেক্ট। রাষ্ট্রীয় ক্ষমতায় বসলে তাদের প্রথম দৃষ্টি থাকে রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষা। সেই ভাষায় তারা কথা বলে এবং সেটা তাদের অ্যারেস্ট হয়েছে, সরকার দায়িত্ব পালন করেছে। এখন সরকারের বিরুদ্ধে আপনারা কত অভিযোগ করবেন? তাদের দায়িত্ব তারা পালন করেছে। কিন্তু পক্ষ নিয়ে যারা ছেড়ে দিতে বলছে, নিরপরাধ ঘোষণা করতে চাচ্ছে, তারা ভুল করছেন। কিন্তু রাষ্ট্র চালাইতে গেলে ওই যে একটু পেঁচানো কথাতে বলতে হবে না, আর রাষ্ট্র চালাইতে পারবে না। সারা পৃথিবীতে বহু সমস্যা আছে, কাজে তাকে মুসলমানও বলে নেই, পক্ষ সমর্থন করে নেই। ইউনিট সরকারের কেউ তেমন পক্ষ সমর্থন করে নেই। এনসিপির কিছু ছেলে পেলে বোঝে না। আমি মেলা খেয়াল করে দেখেছি, ঘরেও আলোচনা করে দেখেছি, ব্রেন আছে, আন্দোলন করেছে, কিন্তু রাজনীতি যে খুব একটা বোঝে তা না। ইতিহাস বয়সের একটা ব্যাপার আছে। মনে করেছে যে 25-30 জন, 1000-2000 বাউল যখন এখানে গান করে, এদের মধ্যে বিরাট প্রভাব। কিচ্ছু না, সমাজের ঘৃণিত পরিত্যক্ত ফালতু লোক হিসেবে গণ্য। তোরা বুঝোই নেই কিছু। আর ফরহাদ মাদার তোমাদেরকে বিভ্রান্ত করছে এখনো পর্যন্ত। কি পরিমাণ ক্ষতি নিজেদের করেছে তোমরা জানো? দ্রুত গতিতে আবার উল্টা মন নিতে হবে, না হলে ভুল করে ফেলেছ। বিএনপি এখানে সতর্ক অবস্থানে আছে। আওয়ামী লীগ তেমন কিছুই বলে নেই, বামদের সাথে মিলে ভুল পদ্ধতি তোমরা অবলম্বন করেছ। কাজেই আমি বলবো এগুলা বিভ্রান্তিকর মতো। তারপরে আপনারা বলবেন, আর 1 মিনিট নিয়ে নিচ্ছি, যাদের বিরুদ্ধে গেলে ভোট কম পাবো। আরে সর্বপ্রথম বই লিখেছেন মওলানা আকরম খান, মুসলিম বঙ্গের সমাজের ইতিহাস, যিনি এই বঙ্গের মুসলিম লীগের সভাপতি ছিলেন 41 থেকে 51 সাল পর্যন্ত। তাহলেই পূর্ব পাকিস্তান, তিনি নেতা আহলে হাদিসের, তিনি এখানে স্পষ্ট এদের বিরুদ্ধে লিখেছেন। এই জন্য তার নেতৃত্ব গেছে? কখনোই না। এদেশ থেকে ইংরেজদের তাড়িয়েছে আহলে হাদিসরা, তাদের নেতৃত্ব গেছে নাকি? সেই ভূখণ্ডে বসে তোমরা হঠাৎ কোথা থেকে একেবারে আঘাত থেকে নেতা। বিএনপির জিয়াউর রহমান সাহেব আহলে হাদিস সমাজের সাথে সম্পৃক্ত মানুষ, গাবতলীর মানুষ, তার নেতৃত্ব কি সবাই মেনে নেয় নাই? শেখ মুজিবুর রহমান সাহেব তারা অসমাপ্ত জীবনে এই সকল বোকাস পীর বাউলদের মধ্যে নিজে লিখেছেন, এরা ধোকাবাজ, এরা প্রতারক। তার কি নেতৃত্ব গেছে নাকি? তাদেরকে মানুষ তখন মাইনে নেয় নাই?
তোমরা কি মনে করছো তোমাদের অনভিজ্ঞতা বশত তোমরা এই সকল কথাবার্তা বলছো? আকীদার বিরুদ্ধে কথা বলা যাবে না। 90% মানুষ গুছিয়ে কথা বলো, হিসাব করে কথা বলো। শেষ কথা আপনাদের সামনে নির্বাচন। আমরা কোনো অবস্থান নিতে ব্যর্থ হয়েছি, শুধু বক্তৃতা করে যাচ্ছি, মাঠ ঘাট কাঁপিয়ে যাচ্ছি, কোনো ধরনের অবস্থান আমরা নিতে পারিনি। সামনে কি হবে জানি না, সমস্যা গণ্য করছে আমরা হিসাবে দেখতে পাচ্ছি। যুবকেরা এদিক ওদিক দৌড়াচ্ছ, তাদের জন্য আমরা কোনো অবস্থান দিতে পারিনি। তবে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আমরা বলছি যার যার সংগঠন তারা করুন। আমি বহুত কষ্ট করে, বহুত পথে দৌড়ে, বহুত বকা খেয়ে, বহুত গালি খেয়ে, বহুত কুফুরির ফতোয়া, বহুত মোরতাদের ফতোয়া, বহুত জালেমের ফতোয়া, জাহেরের ফতোয়া, এই বাংলাদেশে আমার মতো সালাফির থেকে খারিজ কত যে ফতোয়া ভাইরা দিতেছেন তার শেষ নেই। অথচ পড়াশোনা কিছুই করেন নেই, রাজনীতিও জানেন না, অর্থনীতিও জানেন না, সমাজনীতিও জানেন না, আইনও জানেন না, আন্তর্জাতিক কিছুই জানেন না। চান্দা খানেই সেগুলোদেরই মাদ্রাসা চালায় কারা? হুজুরে চালায়, পয়সা দেয় কারা? হুজুরের তো পয়সা আছে। যারা কয় ব্যাংকে অ্যাকাউন্ট করা হারাম, ওখানকার ঝাড়ুদারও হওয়া যাবে না কি করে, আবার বলে মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার একই মুখে। সম্মানিত উপস্থিতি, সিদ্ধান্ত নিতে হবে ধীর স্থির ভাবে। আমি তাড়াহুড়ার কথা বলছি না। 5 বছর 10 বছর লাগতে পারে, 20 বছর লাগতে হবে। চিন্তাকে আমাদের স্বাভাবিক পথে পরিচালনা করতে হবে। মাঠ আপনাকে ছাড়বে না। আপনাকে দেখে বক্তৃতা করে নিচ্ছে, আপনি সে কেন রাখেন না? আপনার মসজিদের কাম কারা করতেছে? আহলে হাদিস ছেলেবেলা খালি ভক্ত হতে চায়, কর্মী হতে চায় না, কাজের লোক হতে চায় না। এই যে ভক্তি করতেছেন না, সালাম দিবেন, এই করবেন, সেই করবেন, আগে যাবেন। যদি বলা হয় যে কয়েকটা কাজ করো, দেখবেন আস্তে করে পাশ কাটে চলে গেছে। এই যে সরকার একটা পরিকল্পনা নিয়েছে, 8,000 ছেলেকে ট্রেনিং দেওয়া হবে। কিসের ট্রেনিং? কারাতের ট্রেনিং, জুডোর ট্রেনিং, ফায়ারিং এর ট্রেনিং। 2-3 সপ্তাহ যাবো সরকার বেতনও দিবে, খাওয়াও দিবে। তোমরা হাতগুলো কয়জন যাবা? ওই একটা হাত উঠছে মাত্র। কাম করে খাবাই দেশে, নাপিতগিরি করে বাদ পাবা না। এই ফাউল টাকার ভুয়াই পিড়গিরি আর বুজুরুগিরি আর জি হুজুর আর হুজুর আর ফতোয়া আর জয় এগুলো দিয়া নাপিতগিরি করে ভাত পাবা না। তারা ট্রেনিং নিচ্ছে, তারা তাদের শক্তি বৃদ্ধি করছে, সাংগঠনিক তাকত বাড়াচ্ছে। 2 শব্দ এক কোণাতে করলে আরেক বঙ্গে চলে যাচ্ছে। তাদের নির্দেশ কার্যকর হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিগুলো তাদের, প্রশাসন তাদের, নির্বাচন কমিশন তাদের। আহলে হাদিসকে এখন পর্যন্ত, আহলে হাদিস বলবো না, তাদেরকে নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিবন্ধন দিচ্ছে না। কেন? তারা জানে আহলে হাদিস এই ময়দানে না দাঁড়াইতে পারে, খালি ফতোয়া দেবার চিৎকার পারবে, তাদেরগুলো আমাদের পকেটে পড়বে। এখন পরিষ্কার সিদ্ধান্ত দিবে না, যেখানে যাবেন সেখানে আপনি নট করে দিবে। এই যে হাত উঠলো মাত্র 2টা, সারা বাংলাদেশে জড়ো করি 8,000-এর মধ্যে আমরা বলি 5 ভাগের 1 ভাগ। আরে 1,000 তো হবেন। যুবকে লড়বে না, কাম করে খাবে না, ট্রেনিং নেবে না, ফায়ারিং শিখবে না, জুডো শিখবে না, কারাতে শিখবে না। এখন যে হাতে 3টা ব্লক এখনো আছে, এখনো সাহস করে 2-3 জন যুবকগুলো এখনো ফালাই দিতে পারবে। কাম করে খাবা এই নিয়ে কিছু মনে করো না। যুবকরা যুবক হও, আমার ভক্ত হওয়ার দরকার নাই, শক্তিশালী কর্মী হোক। এখন নাম রেজিস্ট্রেশন করো। আমি 2,000 যুবককে দেখতে চাই। একটু আশা হবে যে তোমরা লড়ে চলে খেতে পারবে এই দেশের জন্য। দীর্ঘ সময় আমি নিয়ে নিয়েছি। স্লিপ দেওয়ার পরে কয়েক মিনিট গেছে। ওইভাবে করে উঠতে হবে তোমাকে। আকীদা, দ্বীন, শরীয়ত, তার সাথে কর্মস্পৃহা। আল্লাহকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। क्या हाल है? नहीं कुछ नहीं। डॉक्टर फजल अली साहब मेरा मुर्शिद था रियाद में, और अल्लाह साहब की जनाजा में एक दिन बाद। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি স্যারকে। স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে আলোচনা করছিলেন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুদূর পাকিস্তান থেকে আগত আল্লামা
ডক্টর খলিলুর রহমান জাবেদ, কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি জেনারেল জমিয়তে আহলে হাদিস পাকিস্তান। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি এখনই আমাদের মাঝে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। এটা তো হবে না, না ওটা করে দিতে হবে না। না না এটা একটু ছোট। আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসছেন পাকিস্তান জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি জেনারেল আল্লামা ডক্টর খলিলুর রহমান জাবেদ। অতএব আপনারা সকলেই আমাদের প্যান্ডেলের মাঝে চলে আসুন। উনি এখনই আমাদের মাঝে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. کلمہ شریف و جہان میں اگر ایک لفظ مجھے یاد ہے کہ منوا سے، اور اس کا جواب مجھے گھروں سے جزاک اللہ میرا الحمد لله الحمد لله يحمده وهو المحمود أبدا أبدا، وأستعينه وهو المنعم المولى ونعم النصير مؤيدا، لا شريك له إلها واحدا أحدا فردا صمدا، وأشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله، نبي ما بلغ ما هوى وما ينطق عن الهوى، فصلى الله عليه وبارك وسلم وعلى آله وصحابه وأزواجه صلاة دائما سرمدا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ضرب مثل فاستمعوا له، إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولم اجتمعوا له، وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه، ضعف الطالب والمطلوب. ما قدروا الله حق قدره، إن
یہ مقصد ہے کہ دنیا سے جہالت دور ہو جائے، کلام اللہ سے مومن کا دل دور ہو جائے۔ یا الہی جب تک کہ میرے جسم میں جا رہے پل پہ صدقے تیرے محبوب سے قربان رہے، میں رہوں یا نہ رہوں پر دل کی ہے یہ دعا، دین احمد اور عزت قرآن رہے۔ الہی ہم میں پھر وہ صدیق سا ایمان پیدا کر، عمر فاروق سا کوئی جلی انسان پیدا کر، رگے تحریک کٹ جائے تبے عثمان پیدا کر، علی المرتضی شیر خدا کی آن پیدا کر۔ واجب الاحترام علماء کرام، صدر مجلس کی محترم اور معزز سامعین اور غیر مسلم نام بہنوں بیٹیوں، آپ کے اس ڈھاکہ شہر میں بلکہ بنگلہ دیش میں یہ میری پہلی حاضری ہے۔ الحمدللہ آپ کے اخلاق میں، آپ کی محبت میں، آپ کی عزت افزائی میں بے حد متاثر کیا۔ اللہ رب العالمین آپ کو اس کا اجر عظیم عطا فرمائے۔ میں چاہتا ہوں کہ آپ کے سامنے رد شرک کے حوالے سے اور کچھ مسلک کی دعوت کے حوالے سے کچھ باتیں آپ کے سامنے گزار کروں۔ مجھے 45 منٹ کا وقت ملا ہے، میں انشاءاللہ اپنی گفتگو سینے سمیٹوں گا۔ اللہ سے دعا ہے اللہ مجھے حق کہنے کی اور ہم سب کو حق پہ عمل پیرا ہونے کی توفیق عطا فرمائے۔ آپ کی آمین سے لگ رہا ہے کہ ماشاءاللہ آپ نے بات سمجھ لی۔ خوشی کی بات۔ دیکھیے دنیا میں اللہ نے کائنات کا ایک نظام چلایا اور اس کا ایک مقصد، اللہ نے کوئی چیز بے مقصد یہاں نہیں، انسانوں کی رہنمائی کے لیے، کیونکہ انسان جب دنیا میں آتا ہے اسے قدم قدم پر رہنمائی کی ضرورت پڑتی ہے۔ اللہ نے انبیاء کا ایک طویل سلسلہ ہماری رہنمائی کے لیے، ہماری بھلائی کے لیے، ہماری ہدایت کے لیے چلایا۔ اس سلسلے کی آخری کڑی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم، اور یہ اللہ کا احسان عظیم ہے کہ اللہ نے آپ کو رسول اکرم صلی اللہ علیہ وسلم کی امت میں اور آپ کی امت میں بنایا، اور پھر اللہ رب العالمین نے آپ کو مسلمان بنایا، پھر اللہ رب العالمین نے آپ کو اہل توحید بنایا، پھر اللہ رب العالمین نے آپ کو متبع سنت بنایا۔ یہ سب اس کی نعمتیں اور اس کے احسانات ہیں۔ ہم ساری زندگی بھی اس کا بدلہ چکانے کی کوشش کریں تو ہماری یہ معمولی بندگیاں اللہ کی ان نعمتوں کا نعمت بدل نہیں ہو سکتی۔ دنیا میں عمل کو برباد کرنے والے جو گناہ ہیں ان میں سب سے بڑا گناہ جسے قرآن نے ظلم عظیم کہا، سب سے بڑا گناہ شرک۔ آدمی نمازیں پڑھے، حج کرے، زکاتیں دے، روزہ رکھے، قربانیاں کرے، شرک کی موجودگی وہ عمل برباد ہوا۔ یہ بالکل ایسے ہے کہ آپ میں سے کوئی پہلوان ہو
एक पाव देसी घी दूध में डाल के पिए और साथ में थोड़ा सा नीला तोता समझते क्या होता है? ये जहर होता है, जहर। और साथ में थोड़ा सा एक दाने के बराबर नीला तोता भी रोज ले, तो वो पहलवान बनकर अखाड़े में नहीं आएगा, वो मैयत बनकर कब्रिस्तान में जाएगा। जब वो घी खा रहा है, दूध पी रहा है, तो उन चीजों से भी बचे तो इसकी ताकत और कुव्वत को जाहिर करने वाले। हकीम जब आपका इलाज करता है, दो चीजें बताता है। एक चीज ये बताता है कि आप ये गुड़िया है सुबह लेंगे, ये वाली माजून है ये दोपहर को लेंगे, और ये वाला सीरप है ये आपने रात को सोते टाइम लेंगे। फिर साथ में आपको कहता है अचार नहीं खाना, खट्टी चीजें नहीं खानी, जलेबी नहीं खानी, मीठी चीजें भी नहीं खानी। आप दवाई तो बराबर लें, लेकिन परहेज ना करें, कोई फायदा नहीं। दवाई का असर जायज होता है। ऐसे ही लोगों का जो परहेज नहीं करते, कुरान मजीद में अल्लाह ने कुछ यूं तस्करा किया, फरमाया या अय्युहन्नासु दुरिबा मसलुन फस्तमिऊ लहु। ऐ दुनिया वालों, अल्लाह रब्बुल आलमीन तुम्हारे सामने एक मिसाल बयान करता है, उसको कान लगाकर तवज्जो से सुनो। इन्नल्लज़ीन तदऊन मिन दूनिल्लाह, जो लोग अल्लाह के सिवा किसी को भी पुकारते हैं, किसी की बंदगी करते हैं, किसी के घर पे जमीन नियाज उठाते हैं, किसी के आगे अपना दर्द सवाल उठाते हैं, किसी के सामने अपना दामन फैलाते हैं। इन्नल्लज़ीन तदऊन मिन दूनिल्लाह लन यखलुकू ज़ुबाबा, वो इस कदर कमजोर है रब्बुल आलमीन के मुकाबले में, इस कदर कमजोर है कि तुम उनसे जाकर के औलादे मांगते हो, बेटे मांगते हो, नफा मांगते हो, कारोबार में फायदा मांगते हो, मुस्तकबिल का नाक मांगते हो। वो इस कदर कमजोर है कि नहीं यखलुकू ज़ुबाबा, वो एक मक्खी भी पैदा नहीं कर सकते, एक मक्खी भी तुम्हें औलादे क्या देंगे। फिर उनकी कमजोरी का ये आलम फरमाया, मक्खी एक बंदा मिलकर नहीं, सारी की सारी दुनिया की सरकारें जिन जिन को भी इन्होंने अल्लाह के मुकाबले में खड़ा कर रखा है, अगर वो सारे मिल जाएं, नहीं यखलुकू ज़ुबाबा, वो मक्खी तो नहीं बना सकते, लेकिन बलबीजिता मामूला, अगर सारी दुनिया की सरकारें भी मिल जाएं, फिर भी नहीं यखलुकू ज़ुबाबा, फिर भी वो मक्खी नहीं बना सकते। अल्लाह रब्बुल आलमीन ने कहा कि अगर मक्खी इनकी ग़िज़ा में से, इनकी खुराक में से एक जरा अपने मुंह में लेकर उठ जाए, मैं मिसाल यूं दूं जैसे मौलवी साहब हलवे के दस्तरखान पर बैठे हों, मक्खी आए, सूजी का एक दाना उठा करके मुंह में ले जाए, फरमाया ला यस्तनक़िज़ुहु मिन्हु, फरमाया वापस लेने की भी ये लोग ताकत नहीं रखते, जो मक्खी से अपनी ग़िज़ा वापस नहीं ले सकते। तुम्हें औलादे क्या देंगे, तुम्हें नफे क्या देंगे। आज दुनिया में रब्बुल आलमीन को दुनिया भूल चुकी, गैरुल्लाह के आस्थाने आपको इलाकों में, शहरों में, गलियों में, कोचों में ऐसे नजर आएंगे, इतनी मस्जिदें नहीं जितने शिर्क के अड्डे आपको नजर आएंगे। इसीलिए मौलाना हाली ने
کہا کہیں نخرے مرکز کی چھاؤں میں سجدے، کہیں مرنے والے کے پاؤں میں سجدے، اشاروں میں سجدے، نگاہوں میں سجدے، یہاں اور وہاں خانقاہوں پہ سجدے، یہ قبا پرستی کے پامان سجدے، مزاروں پہ جا جا کے ہر سال سجدے، مزاروں پہ جاتے ہو میرے سفارش، جو خود سو چکے کیا سنیں گے گزارش، جو مائل بخاب اجل ہو چکے ہیں لحد میں دوبارہ ہم سے سو چکے ہیں، جو کروٹ بدلنا نہیں جانتے ہیں انہیں آپ مشکل کشا مانتے ہیں، جو اپنی قبروں میں کروٹ بھی نہیں بدل سکتے آپ کے کام کیا کریں گے؟ مرنے کے بعد اتنے معذور ہیں۔ اللہ کا قرآن کہتا ہے لَهُمْ أَرْجُلٌ يَمْشُونَ بِهَا أَمْ لَهُمْ أَيْدِي يَبْطِشُونَ بِهَا أَمْ لَهُمْ أَعْيُنٌ يُبْصِرُونَ بِهَا أَمْ لَهُمْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا قُلِ ادْعُوا شُرَكَاءَكُمْ، فرمایا یہ مرنے کے بعد ان کے ہاتھ اور پاؤں سلامت ہوتے ہیں لیکن کر کچھ نہیں سکتے، ہاتھوں سے چھو نہیں سکتے، پاؤں سے چل نہیں سکتے، آنکھوں سے دیکھ نہیں سکتے، کانوں سے سن نہیں سکتے، اس قدر معذور ہو جاتا ہے بندہ روح کے نکلنے کے بعد، بالکل ایسے جیسے ابھی آپ کے جلسے میں لائٹیں جل رہی ہیں، اسپیکر کام کر رہا ہے، بتیاں جل رہی، سب کچھ روشن اور ہر چیز اپنی جگہ قائم ہے، پیچھے صرف ذرا سا وہ کرنٹ جسے آپ بجلی کہتے ہیں وہ ڈسکنیکٹ کر دیں، سارا اندھیرا چلے، ٹیوبیں موجود رہیں گی روشنی نہیں دے گی، اسپیکر موجود رہے گا آواز نہیں دے گی، کیونکہ اصل جو کرنٹ ہے وہ ختم کرتے ہیں۔ یہ جو روح انسان کے جسم کے اندر ہے اللہ جب یہ نکال لیتا ہے تو پھر وہ میت ایسے ہو جاتی ہے جیسے آپ کا یہ سارا سسٹم بغیر بجلی کے کرنٹ نہیں۔ فرمایا جب اللہ روح نکال لیتا ہے اور پھر آپ دیکھیں دنیا میں بڑے سے بڑا بزرگ، کوئی ایک مثال آپ نہیں دے سکتے، بڑے سے بڑے بزرگ کہ وہ مرنے کے بعد غسل خانے میں غسل کرنے خود گیا، ایسا تو دیکھا بزرگ آتے ہیں، مرنے کے بعد غسل خانے میں غسل کرنے خود گیا، کپڑا مارکیٹ میں اپنی پسند کا کفن خریدنے خود گیا۔ جب آپ جنازہ پڑھتے ہیں، جنازے میں بھی لوگ یہی دعا کرتے ہیں اللہ پہلے حینا و میت، میت تو پڑی ہے سامنے، اس وقت بھی مردہ کہتے ہیں۔ اس جنازے کے بعد آج تک کوئی بڑے سے بڑا بزرگ آپ نے دیکھا کہ وہ جنازے کے بعد لوگوں سے کہے کہ مجھے تمہارے کندھوں کی ضرورت نہیں ہے، میں قبرستان خود جاؤں اور آگے آگے کفن لپیٹ کے مردہ جا رہا ہوں اور پیچھے سارے اس کے رشتہ دار اس کے پیچھے آ رہے ہوں، یہ کیا ہے؟ یہ جب مردہ دفنانے جا رہے ہیں، چار کہیں تو تمہارے پاس نہیں ہے، نہیں چار کہیں یہ پیر صاحب نے خود چل کے قبرستان جا رہا ہے۔ ایسا کوئی دنیا میں دیکھا؟ میرے بھائیوں یہ ساری قدرتیں، ساری طاقتیں اللہ کے پاس، جب وہ سلب کر لیتا ہے، وہ چھین لیتا ہے، وہ لے لیتا ہے، پھر کچھ نہیں۔ انسان کی کیا طاقت ہے؟ کیا طاقت ہے انسان کی اللہ کے آگے؟ دو تین گلاب اگر اسے اکٹھے لگ جائیں نا ٹانگیں کاپنے لگتی ہیں، چاہے کتنا بڑا پہلوان کیوں۔ یہ تو انسان کی طاقت ہے، یہ انسان کی قوت۔ بڑے سے بڑا پہلوان بھی تین چار گلاب یک لفظ آ جائے اسے کمزور کر دے، وہ خود سے کھڑا نہیں ہوگا۔ انسان اس قدر کمزور، پھر اللہ کا مقابلہ کرے، اللہ کے مقابلے آئے، اللہ کے مقابلے میں دوسروں کو معبود بنائے۔ دیکھیے اہل حدیث کا ایک بہت پرانا اصول چلا رہا ہے، اکثر ہمارے بینروں پہ نعروں میں یہ جملہ ہوتا ہے، اہل حدیث کے دو اصول، اطیع اللہ و اطیع الرسول۔ یہ ہے اصل اسلام کی اساس اور بنیاد۔
अल्लाह ने जो आपने मसलन करना पड़ा, अशहदु अल्लाह इलाहा इल्लल्लाह, ला इलाहा पहले इल्लल्लाह बाद, माबूदा ने बातिल का इनकार पहले करे और अल्लाह की तौहीद का इस्बात फिर करे, फिर उसका फायदा है। अब आप एक बर्तन है उसमें दूध डालना चाहते हैं, पहले बर्तन को साफ तो करना। ऐसा तो कोई पागल नहीं है कि गंदे बर्तन के अंदर दूध डाल देगा और मेहमान को पेश करेगा, ऐसा तो कोई नहीं। पहले गंदे बर्तन को साफ करें, शिर्क की अलैश से, कुफ्र की अलैश से, बिगाड़ से, खराब बात से, उसे पाक। दुनिया में दो बुनियादी नुक्ते हैं, अगर आज की कॉन्फ्रेंस से आप ये पल्ले बांध लें, इंशाअल्लाह निजात यकीन। एक नुक्ता कि आपको इबादत अल्लाह की करनी है और दूसरा कि उस इबादत का तरीका आपने मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से लेना कि आप बंदगी ऐसे करें जिस तरह हमारे पैगंबर जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बंदगी की। ये दो बुनियादी नुक्ते हैं जो आपके असल दुनिया में आने का मकसद है। एक है लिमन काब, दूसरा कैफ काब। आप बंदगी किसकी करें और दूसरा कैसे करें। इन दो सवालों का जवाब आप ले लीजिए कि पहला बंदगी कैसे किसकी करे, अल्लाह की करे। अल्लाह के सिवा आपकी ये जमीन नियाज कहीं ना झुकने पाए। और कैसे करें, सल्लू कमा रहे तो मुनी सल्ली। अल्लाह के रसूल ने फरमाया कि नमाज ऐसे करो, इबादत ऐसे करो जैसे मैं करूं। हत्ता के हज के दिनों में आपने फरमाया कुलू अंगी मना से करो, अरे मुझसे हज के मसले सीख लो, फिर पता नहीं हम जिंदा रहे ना रहे, हमारी तुम्हारी मुलाकात हो ना हो, हज के मसले सीख। हर मामले और अल्लाह ने भी कुरान में कहा लक़द कान लकुम फी रसूलिल्लाह उस्वतुन हसना। हबीब, ऐ दुनिया वालों, आपकी जो कामयाबी है उस कामयाबी का नमूना मेरे पैगंबर की 23 साल दौरे नबूवत की जिंदगी है। इस जिंदगी को देखो, इनका उठना बैठना, खुशी गमी, कारोबार, तिजारत, शादियां, बच्चों की तरबियत, बहसियत शौहर, बहसियत मुअल्लिम, बहसियत खतीब, बहसियत इमाम, बहसियत सिपह सालार। आप इनकी जिंदगी को देखो, लक़द कान लकुम फी रसूलिल्लाह उस्वतुन हसना। नबी करीम की जिंदगी आपके लिए बेहतरीन नमूना। फिर फरमाया जिनकी तुम इबादत करते हो वो इतने कमजोर हैं कि एक मक्खी भी नहीं बना सकते, बल्कि मक्खी उनके आने से कुछ उठा के ले जाए तो वापस लेने की भी ताकत नहीं रखते, कितना कमजोर है। लेकिन फिर अल्लाह ने शिकवा भी किया, अपने बंदों से शिकवा भी किया। शिकवा ये किया, फरमाया मा क़दरुल्लाह हक़्क़ क़दरी, इन्ना बखारू ने अल्लाह रब्बुल आलमीन की वैसी कदर नहीं की जैसी कदर का इस्तेक़ाक़ अल्लाह रब्बुल आलमीन रखता था। अल्लाह की वैसी कदर इन लोगों ने नहीं की जिस कदर का इस्तेक़ाक़ अल्लाह रब्बुल आलमीन की ज़ात को हासिल था। वो इज्जत वो वक़ार इन्होंने अल्लाह को नहीं दिया। अल्लाह के मुकाबले में कमजोरों को, लंगड़े लोगों को खड़ा कर लिया और अपना हाजत रवा और सब कुछ करने वाला समझ लिया। हालांकि दुनिया में अल्लाह रब्बुल आलमीन ने कई मिसालों से, कई बातों से इस बात को वाज़ेह फरमाया। आपने फरमाया जो बंदा अल्लाह के साथ किसी को शरीक ठहराता है, इन्नल्लाह ला यग़फ़िरु अन युश्रका बिही व यग़फ़िरु मा दूना ज़ालिका लिमन यशा। अल्लाह रब्बुल आलमीन का वादा है जिसने मेरी ज़ात के साथ किसी को शरीक ठहराया अल्लाह रब्बुल आलमीन उसे माफ नहीं करेगा, इसके अलावा जिसको चाहेगा माफ कर
دے گا. گویا جو میں نے پہلے عرض کیا نا کہ گھی کے ساتھ اگر آپ شہد بھی لیتے ہیں تو گھی کا فائدہ ختم. آپ شرک کی موجودگی ہے. آپ دیکھیں حضرت لقمان اللہ کے بڑے نیک بندے حکیم اس معنی میں کہ لوگ تو کہتے ہیں حکیم لقمان وہ یہ سمجھتے ہیں وہ دوائیاں دینے والے حکیم اپنی پر معلوم کچھ سے وہ یہ حکیم نہیں. حکیم سے مراد ان کو اللہ رب العالمین نے ایسی حکمت دی ان کے قول اقوال بڑے جسے آپ کہتے ہیں نا زرعی اقوال بڑے سنجیدہ اور حکمتوں سے بھرپور وہ اللہ نے ان کو وہ حکمت عطا کی. اب جب آدمی ساری زندگی گزار جاتا ہے آخر وقت میں اپنی زندگی کا ایک نچوڑ اپنی اولاد کو دیتا ہے. بیٹو میں نے ساری زندگی سے جو کچھ حاصل کیا ہے میری زندگی کا لب لباب یہ ہے. انہوں نے اپنے بیٹے کو اپنے پاس بلایا اور پھر ان کو ایک نصیحت کی. وہ نصیحت کی اور وہ نصیحت کیا تھی؟ لا تشرک باللہ اللہ کے ساتھ شریک نہ کرنا. اللہ کے ساتھ کبھی کسی کو شریک نہ کرنا کچھ بھی ہو جائے. اللہ کے رسول نے سیدنا معاذ رضی اللہ تعالی عنہ سے فرمایا تھا لا تشرک باللہ ان کو دیکھا اور خود رہتا اگر تجھے جلا دیا جائے یا قتل کر دیا جائے شریک نہ ٹھہرانا. اللہ کی ذات کے ساتھ کسی کو شریک نہ ٹھہرانا. اور آپ میرے بھائیوں دنیا اللہ کی جو صفتیں ہیں اللہ کی صفتوں کو لوگوں میں تقسیم کرتے ہیں. اللہ کی صفتیں لوگوں میں دیتے ہیں. میرے بھائیوں وہ جس نے شرک کا شعبہ بندوں کی وہ تعظیم نہ کر بندوں کی وہ تعظیم نہ کر جو خاص خدا کا حصہ ہے بندوں میں اسے تقسیم نہ کر. اللہ کے جو حقوق ہیں وہ بندوں کو نہ دیے جائیں. وہ اتنی اونچی شان والا ہے جیسے کسی نے کہا کہ اے خالق کل اے رازق کل اے مالک کل اے حاکم کل سبحان ہے تو رحمان ہے تو تیری صفت کوئی بھی پا نہ سکا. ہر شے پہ تصرف ہے تیرا جب حکم دیا تب نہیں برسا. اے مالک اب سے تیرے سوا ایک بوند بھی کوئی گرا نہ سکا. یونس نے پکارا اے اللہ اور بیٹھ گیا تھا کشتی میں تیرا حکم تو مولا کر نہ سکا وہ خود کو پار لگا نہ سکا. اے خالق کل اے مالک کل اے رازق کل اے حاکم کل سبحان ہے تو رحمان ہے تو تیری صفت کوئی بھی پا نہ سکا. خالق وہ نہیں جس سے کہ کبھی بن سکتی نہیں ایک مکھی بھی. خالق وہ نہیں جس سے کہ کبھی بن سکتی نہیں ایک مکھی بھی. مکھی تو بنانا دور رہا ایک بار بھی بدلا جا نہ سکا. اے خالق کل اے مالک کل اے رازق کل اے حاکم کل سبحان ہے تو رحمان ہے تو تیری صفتیں کوئی بھی پا نہ سکا. توحید اللہ رب العالمین نے اس قدر آسان بنا دی. آپ قرآن نہیں پڑھ سکتے ترجمہ نہیں پڑھ سکتے بخاری اور مسلم نہیں پڑھ سکتے. اللہ کہتا ہے میری توحید سمجھنے کے لیے پوری کی پوری دنیا تیرے لیے درس توحید ہے. ان چیزوں پہ غور کرتا چلا جا میری توحید تمہیں سمجھ آتی چلی جائے گی. چنانچہ قرآن مجید میں اللہ رب العالمین بیان فرماتا ہے وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً
نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا. فرمایا جانوروں میں غور و فکر کرو، جانوروں میں غور و فکر کرو، ہم نے تمہارے لیے ان جانوروں میں بھی عبرت رکھ دی ہے. تم جب ناشتے کی ٹیبل پہ بیٹھتے ہو، دودھ کا گلاس بیگم تمہارے سامنے رکھ دیتی ہے، اس کو پینے سے پہلے اتنا غور کرو، اتنا سوچو یہ کہاں سے آیا، کیسے آیا، کس نے بھیجا، کن پراسے سے گزر کر تمہارے اس ظرف میں آیا. اس اپنے ظرف میں آنے والے دودھ پر بھی غور و فکر کرے گا تو میری توحید کا یہ درس بن جائے گا. اللہ کہتا ہے دیکھتے نہیں، تیری بھینس کی رنگت کالی، چارے کی رنگت ہری، خون کی رنگت سبز، پیشاب کی رنگت پیلی، لیکن وہ کون ہے جو تیرے ظرف میں آنے والے دودھ میں بھینس کی سیاہی کو بھی شامل نہیں ہونے دیتا، چارے کی ہریالی کو بھی شامل نہیں ہونے دیتا، خون کی سرخی کو بھی شامل نہیں ہونے دیتا، پیشاب کی پڑاہٹ کو بھی شامل نہیں ہونے دیتا، گوبر کی بدبو کو بھی شامل نہیں ہونے دیتا. من بین فرث ودم لبنا خالصا، گوبر اور خون کے درمیان میں سے اللہ نے تمہارے لیے شفاف اور خالص دودھ نکال کے پیش کیا. ان باتوں پہ بھی اگر آپ غور کریں، اسی لیے اقبال کہتا ہے کہ سمجھ میں نقطۂ توحید آ تو سکتا ہے، تیرا دماغ ہی بت خانہ ہو تو کیا کہیے. توحید بالکل سمجھ میں آنے والا نقطہ ہے، لیکن دماغ ہی بت خانہ ہو. لوگوں نے پورے دماغ بت خانے بنایا، شہر کی تصویر، اس کا تصور دماغ میں بیٹھا، دل میں بٹھایا، دل کے آئینہ میں ہے تصویر یاد. جب ذرا گردن جھکائی دیکھو، کسی نے کہا ہم نے تیرے ملنے کی ترتیب یہ سوچی ہے، دل نہیں بنا لیں گے چھوٹا سا صنم خانہ. جب تمہارے دلوں میں صنم خانے سجے ہیں، اسی لیے اقبال نے کہا کبھی سر و سجدہ ہوا تمہیں تو زمین سے آنے لگی صدا، تیرا دل تو ہے صنم آشنا، تجھے کیا ملے کرنا آسنا. پہلے اپنے دل کو ان علیحوں سے پاک کیجیے، ان گراوتوں سے پاک کیجیے، ان گندگیوں سے پاک کیجیے، پھر اللہ رب العالمین کے حضور سجدہ دے دھوئیے، پھر دیکھیے اللہ رب العالمین آپ کی اس سجدے کی کیا قیمت ادا کرتا ہے جنتوں کی شکل میں. میرے بھائیوں، توحید اتنی آسان ہے، اللہ تعالیٰ نے چرند پرند حیوانات کے اندر بھی یہ ڈال رکھا. چنانچہ قرآن مجید میں سورہ نمل میں ایک ایسے پرندے کا ذکر ہے جس کو قرآن نے ہدہد کا نام دیا. مجھے نہیں معلوم بنگلہ دیش میں آپ کی زبان میں اس کا کیا نام ہے. ہدہد نام مرس، اس کے سر پہ بھی چھوٹی ہوتی ہے، چونچ بھی لمبی ہوتی ہے، درختوں پہ بیٹھ کے درختوں کو اپنی چونچ کے ذریعے کاٹتا ہے اور اسی میں سوراخ کر کے اپنا گھر بناتا ہے. یہ جتنا اونچا ہائٹ پہ چلا جاتا ہے، اس کی نظر اتنی تیز ہو جاتی ہے. یہ اللہ نے عجیب پرندہ بنایا. ہم سے جتنی چیز دور ہو نظروں سے اوجھل ہوتی ہے. یہ جتنی اونچی اڑان بھرتا تھا، اس کو نیچے پانی کی چمک اور دوسری چیزیں نظر آتی ہیں. قرآن مجید میں آتا ہے کہ حضرت سلیمان علیہ السلام نے اپنے نو لشکر کی صبح سویرے جب حاضری دی، توجہ کی، دیکھا کہ اس میں ہدہد غیر حاضر. اب سلیمان علیہ السلام نے کہا مجھے کیا ہو گیا ہے؟ مالی الا الہدہد ام کان من الغائبین، میری نظر کا قصور ہے کہ ہدہد نظر نہیں آ رہا یا وہ غائب ہے. اور پھر یہ بھی سزا پیش کی، اگر اپنی غیر حاضری کا اس نے معقول عذر پیش نہ کیا لام بہانہ ہو، ہم اسے سزائے موت دیں گے سوا. قرآن کہتا ہے فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ
فقال أحط بما لم تحط به وجئتك من سبع بنبأ يقين. تھوڑی ہی دیر گزری تھی کہ حضور کی مجلس میں آ گیا، حضور کی مجلس میں پہنچ گیا اور آ کر کے کہنے لگا اے سلیمان، میں آج ایسی خبر آپ کے پاس لایا ہوں، ایسی خبر آپ کے پاس لے کر کے آیا ہوں، میرے بتانے سے پہلے آپ کو اس کا علم نہیں. فقال حق بما لم تحط به، میں بتاؤں گا تو آپ کو علم ہوگا. وہ کیا خبر ہے؟ میں نے قوم دیکھی، پوری کی پوری قوم جس کی سردار ایک ملکہ ہے، وہ ملکہ بھی اور وہ پوری کی پوری قوم بھی یسجدون للشمس من دون اللہ، ساری قوم سورج کو سجدہ کرتی ہے اللہ رب العالمین کو چھوڑ کر. حضور کے دماغ میں اتنا چھوٹا سا سر، اس کے اندر آنکھیں بھی ہیں، زبان بھی ہے، اسی کے اندر چھوٹا سا دماغ ہے، لیکن کتنی بڑی بات اللہ نے اس کے دماغ میں بٹھا دی کہ عبادت کے لئے، سجدے کے لئے صرف اللہ کی ذات ہے، اللہ کے سوا کوئی عبادت کے لائق نہیں. تو جب خود کے دماغ میں اللہ نے یہ بات بٹھا دی کہ میں نے دیکھا وجدتھا وقومھا یسجدون للشمس من دون اللہ، میں نے قوم کو بھی ان کی سربراہ کو بھی اس حال میں پایا کہ سورج کو سجدہ کرتی ہے اللہ کو چھوڑ. یہ آج اتنے بڑے بڑے سر، بڑی بڑی پگڑیاں، بڑی بڑی زلفیں، ہزار دانے کی تسبیح رکھنے کے باوجود بھی وہ بات ان کے دماغ میں نہیں آتی جو اللہ نے خود کے دماغ میں ڈال دی. یہ توحید کی سمجھ بھی اللہ رب العالمین کا احسان ہے. جس کو چاہے اللہ ہدایت دے دے. اللہ سے دعا ہے اللہ رب العالمین مجھے اور آپ کو عمل کرنے کی توفیق عطا فرمائے، شرک سے محفوظ فرمائے. ویسے میرا ابھی ٹائم تھوڑا سا باقی تھا، 5 منٹ باقی تھے، لیکن پرچی پہلے آ گئی ہے. شاید میرے بعد میں آنے والا خطیب اس کو تقریر زور کی لگی ہے اور وہ پریشان ہے کہ اگر اس نے ابھی دیر کر دی تو تقریر اسٹیج پہ ہی نکل جائے. اس لیے میں یہ 5 منٹ کی قربان کرتا ہوں. اللہ آپ کو جزائے خیر دے. آپ محبت سے بیٹھے، آپ نے محبت سے، حالانکہ آپ کی باتیں زبان بھی نہیں ہے، پھر بھی آپ نے محبت سے مجھے وقت دیا اور میری گفتگو سنی. اللہ رب العالمین آپ کو مجھے اللہ رب العالمین اجر عظیم عطا فرمائے. بہت بہت شکریہ آپ کی محبت کا. السلام علیکم.